সম্ভব বাঁচানোর জন্য। তো স্ত্রীর চাইতে দামি সম্পদ আছে নাকি? টাকা বেশি দামি, স্বর্ণ বেশি দামি, মোবাইল বেশি দামি না স্ত্রী বেশি দামি? তো স্ত্রী যদি বেশি দামি হয়, আপনার স্ত্রীরা জাতির মধ্যে উৎসর্গ করে দেওয়ার দ্বারা কি ফায়দা রে ভাই? উপরন্তু কত সংসার ভাঙে শুধুমাত্র এই নজর লাগার কারণে। আল্লাহর রাসূল বলেন আল আইন হাক্কুন, নজর সত্য। এমনকি রাসূল বলেন তাকদীরের পর সবচাইতে বেশি মৃত্যুও হয় নজরের কারণে। তো নজর এতই খারাপ জিনিস, এমনকি সকালে সন্ধ্যায় আল্লাহর রাসূলের সুন্নত হলো তিনবার করে কুল হুয়াল্লাহ সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস সূরা 3 বার পড়া। তাহলে আল্লাহ তাআলা সকল অনিষ্ট সকল খারাপি থেকে আপনাকে হেফাজত করবেন। সূরা ফালাকে দেখেন আল্লাহ দোয়াই শিখিয়েছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হে আল্লাহ হিংসুকের হিংসার ক্ষতি থেকে আমাকে বাঁচাও যখন সে হিংসা করে। তাহলে হিংসা যে করে ওর নিজেরও ক্ষতি হয়, যারে করে ওরও ক্ষতি হয়। যে করে তার কি ক্ষতি হয়? তার আমলগুলো পুড়ে এমনভাবে ছাই হয়, কোন লাকড়িতে যদি আগুন লাগে ওটা যেমন পুড়ে ছাই হয়। আর যার করে তার কি ক্ষতি হয়? তার দুনিয়া আখিরাত অনেক সময় দুটোই বরবাদ হয়ে যায়। এমনকি দেখবেন এটা শিশুদের মধ্যে ভালো টের পাওয়া যায়। একটা বাচ্চা শরীর স্বাস্থ্য ভালো, খাওয়া দাওয়া স্বাভাবিক, ঘুম স্বাভাবিক, কান্নাকাটি করে না, কেউ এসে একটা খালি মন্তব্য করে দিয়েছে, কি রে তোর বাচ্চা দেখি সেই, আমার বাচ্চা তো এই সমস্যা, কিন্তু মাশাআল্লাহ বলে নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে নাই। নিয়ম হলো কোনো সৌন্দর্যের প্রশংসা করলে, এমনকি বাপ মাও যদি কোনো প্রশংসা করে সাথে মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি বাক্যগুলো বলবে, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু বলে না। আপনারা তো সকলে সাক্ষী থাকার কথা, অন্তত জোয়ানরা বাদ দিলেও মুরব্বীরা তো জানার কথা। এখন দেখা যায় আরে খালি বলে চলে গেল, রাত থেকে বাচ্চার ঘুমাই না, সারা রাত ভ্যা ভ্যা করে কাঁদে, খাওয়া দাওয়া ঠিক নাই, শরীর স্বাস্থ্য ভেঙে একেবারে হ্যাংলা পাতলা হয়ে যায়।